1 কেজি চাল দিয়ে মানে 5-6 কেজি ভাতের চাল পেতাম। যাই হোক, যেহেতু খেতে মন চাইছে, এখন আর কি করার। অনেক দিন ধরে দম বিরিয়ানি খাই না, মানে অনেক মন চাইতেছিল। তাই হাজব্যান্ডকে বললাম যে একটু বাসমতি চাল নিয়ে আসো। তো বলতেছে যে এত দাম, ওই ওই চাল, ওই টাকা দিয়ে আমরা 5-6 কেজি আমাদের চাল, ভাতের চাল চলে আসবে। খাইতে মন চাইছে, তাই যত দামই হোক খেতে তো হবে, কিছু করার নেই। জিনিসপত্র দাম তো আর কখনো কমবেও না, আর খাওয়া হবে না। যাই হোক, এখানে আমি 2 পট চাল নিলাম। এই চাউলটা আবার অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয়, তাহলে মানে ভালোই পাওয়া যায়, মানে ঝরঝরা হয়। তো ওইখানে গায়ে লেখাই থাকে যে এগুলা ভিজিয়ে রাখতে হবে। তো এই তো আমি অনেক সময় ধরে ভিজিয়ে রাখছি। আর এখানে অনেক দিন ধরে আনারসটা মানে ফ্রিজে চিপায় পড়ে আছিল। আনারসটা কাটার পরে মানে ভালো ছিল না, পুরোটাই আনারস নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে পেয়ারাটা কাটতে আসলাম, পেয়ারাটা কেটে নিলাম। এই তো আমার বড় ছেলে পেয়ারা অনেক পছন্দ করে, আর ওইখানে আমার হাজবেন্ড ডিমটা ধুয়ে দিচ্ছে। আর বুয়ার কথা কি বলবো, ওনারা শুধু বাহানা আর বাহানা খুঁজে, মানে কি বলবো বলার বাহিরে। আজকেও আসেনি, শুক্রবারের দিন কেউ কি ছুটি নেয়। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম, একটু বেরেস্তা করব। আর তো বলাই হয় নাই আমি কি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি। আমি আজকে দম বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে, সেজন্য আমার বেরেস্তা লাগবে বেশ খানিক। এই তো বেরেস্তাটা উঠিয়ে আমি কিছু অংশ রেখে দিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর আজকে মাংসগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ দম বিরিয়ানিতে মাংস বড় বড় করে দেয়। কিন্তু আমার সিদ্ধ হতে অনেক সময় লেগে গিয়েছিল। কি বলবো, আমার মানে এই সিদ্ধান্তটা নিতে আমার একদমই ভুল ছিল। আমি টুকরা করেই, ছোট করেই রান্না করতাম, তাহলে ভালোই হতো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। যাই হোক, এরকম বোকামি আর করব না। মানে কারেন্টের চুলায় তো মানে সিদ্ধ হতে সময় লেগেছে। এইভাবে ছোট করে টুকরা করে দিলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো এখানে আমি মানে দম বিরিয়ানি যে যে মশলা আমার হাতের কাছে আছে আমি ওগুলাই দিয়ে দিচ্ছি, আর সব মশলাই আমার হাতের কাছে ছিল। আমি সব ধরনের মশলাই দিয়েছি, মানে দারচিনি, ওই গুঁড়া মশলাটার ভিতর দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপর তেজপাতা, স্টার, বড় এলাচি, তারপর জায়ফল, জয়ত্রী, মানে সব ধরনের গরম মশলা আমি একসঙ্গে গুঁড়ো করে রাখি, আমি মাংস রান্না করি। এই তো এখানে আমি ওই সব মশলা দিয়ে মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আর সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করবেন। এখানে আমি বেশ খানিকটা মানে পরিমাণ মতন আমি কিশমিশ আর কাজু বাদাম আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ওখান থেকে বেরেস্তা দিলাম। আর 2টা পেঁয়াজ নিয়েছিলাম, এগুলো আমি এখন টক দই দিয়ে ব্লেন্ড করব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এটা মাংসের ভিতর দিয়ে দিব। এই মাংসটা এইভাবেও খাওয়া যায়, মানে কোরমা স্টাইলের হয়, রেজালা বলে যেটাকে, সেই শাহি রেজালার স্টাইলে মানে ওরকম ফ্লেভার আসে। যদি এইখানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেন তাহলে পুরোটাই সেই ফ্লেভার। আজকে আমার হাতের কাছে ছিল না, আমি দিতে পারিনি। এ তো আমি এখানে একটু সয়া সস দিয়ে নিলাম, আর তরকারিটা অনেক লোভনীয় ছিল। এই তো এই পর্যায়ে আমি মনে করছিলাম যে সিদ্ধ হয়ে গেছে, আসলে সিদ্ধ হয় নাই, পরে আবারও পানি দিয়ে আমার সিদ্ধ করা লেগেছে। এই তো আমার চালটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমার চালটা আমি মানে স্কিপ হয়ে গিয়েছে, আমি সিদ্ধটা দেখাতে পারিনি। এখানে আমি 80% কুক করে নিয়েছি। এখন আমি ছড়িয়ে সুন্দর করে মাংসটা আমি উপর দিয়ে দিব। এ তো আমি এখানে আমার ঘিটাও শেষ হয়ে গিয়েছে, আমার হাতে বানানো ঘি, আমি নিজে বানিয়ে ঘি তৈরি করি। তারপর এই যে ঘিয়ের ভিতরে 1 চামচ দুধ দিয়ে আর গরম পানি দিয়ে পুরো বোতলটা আমি একবারে করে দিয়েছিলাম। আর এই তো মাংসটা দিয়ে দিলাম, তারপর উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এই তো চালগুলো অনেক সুন্দর লাগছিল। এখন ওই ঘিয়ের আমি আবারও দিয়ে দিলাম, ঘি আর দুধ, আর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম।
এই তো এখন কিছুটা কাঁচামরিচও আমি 2 ফালি করে দিয়ে দিব, একটু ভেঙে ভেঙে দিব যাতে একটু ফ্লেভার আসে এর জন্য। এখন আমি একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম, ওটাই আমি উপরে বসিয়ে দিব। কেউ চাইলে চুলাতেও দিতে পারেন, আমি এভাবেই ভালো লাগে। এই তো আমার হয়ে গিয়েছে রান্নাটা, এখন আমরা সবাই খাবো। এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই তো প্লেটে বেড়ে নিলাম, এখন আমি খাবো। আমার তো সহ্যই হচ্ছে না খাওয়ার জন্য। এই তো মানে অনেক মজা হয়েছে, সবাই মিলে খেলে তো আরও ভালো লাগে। তো আমি সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এই তো সঙ্গে তো মানে 7 আপ মানে কোক এগুলো তো না হলে হয়ই না, তাই ছেলেকে দিয়ে কোক আনিয়েছি। তো খাবো এখন বসে বসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।